আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকো ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার। ইকুইটা আমরা 8:30, যেটা আমরা বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখব, কোরআন হাদিস আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করবো এবং আল্লাহর নৈকট্য অর্জন করবো ইনশাআল্লাহ। আমরা বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নদী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি শুরুতে অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনারা সরাসরি স্টুডিওতে প্রশ্ন করবেন। 0235150733 দিস ইজ দ্য নাম্বার। অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমি অনুরোধ করি প্রিয় দর্শকবৃন্দ, যারা প্রশ্ন করার সময় আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অর্থাৎ মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, ফোনে প্রশ্ন করবেন, এরপর আপনাদের টিভিতে অনুষ্ঠান দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে প্রিয় দর্শকবৃন্দ। আমরা গতকাল আলোচনা করছি ইমানের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মহতারাম আলোচনা করছে কোরআন হাদিস থেকে। আমরা চেষ্টা করব আজকেও আমরা ইমানের খুঁটিনাটি বিষয়, ইমানের শাখা প্রশাখা এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা অংশগ্রহণ করবেন, প্রশ্ন করবেন, মতামত দিবেন ইনশাআল্লাহ। আমরা শুরুতে চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে ইনশাআল্লাহ। দেখি আমাদের মেহমান আমাদের কি বার্তা নিয়ে আসছেন আজকে। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বরাবর মতোই শুকরিয়া আদায় করছি, আপনি অনেক ব্যস্ততার মধ্যে, শত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিচ্ছেন এসে। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা গতকালও খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম ইমান নিয়ে। আপনি আমাদের কোরআন হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট করছিলেন যে আসলে আমরা যদি ইমানকে ধরে রাখতে না পারি সঠিকভাবে, পরিপূর্ণভাবে, আমাদের মুসলমান তো হওয়ার প্রশ্নে আমরা মুশরিক হয়ে যাব, আপনি কালকে বলছেন কোরআন হাদিস থেকে। এবং আজকে আমরা চেষ্টা করবো একটু বিশদ আলোচনা করার জন্য একজন সত্যিকার ইমানদার, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য, নিরেট ইমানদার হওয়ার জন্য, এটা বলেন আমাদের কি করা উচিত এবং আমাদের রসুলের যে দেখানো পথ আমরা কিভাবে আঁকড়ে ধরবো এবং আমরা তো ধরবো আমাদের প্রজন্মকে কীভাবে আমরা গাইড দেবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। শুরুতেই আমরা আপনার গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্য নেব ইনশাআল্লাহ, চলে যাবো মূল আলোচনা। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আমরা সুস্থ আছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোন, আমরা যে আলোচনা করছি, যে আমরা ইমান নিয়ে আলোচনা করছি এবং ইমান কীভাবে নির্ভেজাল, নিখুঁত, নিরেট বানানো যায়, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। কারণ ইমান যদি সঠিক না হয়, ইমানের সাথে যদি শিরক যুক্ত থাকে, আমলের সাথে যদি বিদআত যুক্ত থাকে, তাহলে এটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তো সেজন্য আমাদেরকে প্রতিটি আমলের ক্ষেত্রে আমাদের নিয়াতকে সহি করতে হবে। পাশাপাশি আমরা আমল করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পন্থায়। এর বাহিরে করলে সেটি কিন্তু আমল হবে না। স্বভাবত যারা পৃথিবীতে আসলে যত মানুষ আছে, সমস্ত মানুষই কোনো না কোনো বিষয় বা বস্তুর উপর ঈমান আনয়ন করে। স্বভাবত মানুষ দুভাগে বিভক্ত। এক ভাগ মানুষ আল্লাহ সুবহানাহু তাআলার উপর ঈমান আনয়ন করে, আর আরেক দল মানুষ আছে যারা বস্তুবাদী, বস্তুর উপর ঈমান আনয়ন করে। ওরা বলে প্রকৃতি অথবা এই সৃষ্টি জগতে যা কিছু আছে
এগুলোই হচ্ছে আসল। এই জন্য দেখা যায় সৈয়দনা নূহ আলা নবীন আলাইহিস সালামের সময় থেকে শুরু করে পৃথিবীতে এখন পর্যন্ত একদল মানুষ আছে সূর্যকে পূজা করে, তারাকাকে পূজা করে, গাছ লতা গুল্ম ইত্যাদিকে পূজা করে। তো এরা হচ্ছে বস্তুবাদী। এবং যারা বলে আমরা সংশয়বাদী অথবা আমরা কোনো ধর্মকে বিশ্বাস করি না, তারাও কিন্তু সৃষ্টি জগৎকে পূজা করে। এটি হচ্ছে ইসলাম আর ইসলামের বাহিরের বিষয়। ইসলাম বলে যে কোনো বস্তু অথবা কোনো জিনিস কোনো কিছু করার ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং তোমরা ইবাদত করো তারই। যেভাবে আমরা জানি ইসলামের অন্যতম একটি বিষয় হচ্ছে হজ বা উমরা। হজ বা উমরায় গেলে আমরা সেখানে বায়তুল্লাহর তোয়াফ করি। সুতরাং কেউ যদি ধারণা করে যে এই ঘর মনে হয় মুসলমানদের মাবুদ, নাউযুবিল্লাহ, এটা ভুল ধারণা। কারণ কোরআন বলে দিয়েছে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, আমরা এই ঘরের মালিকের ইবাদত করি, ঘরের ইবাদত নয়। সুতরাং মুসলমান সৃষ্টির স্রষ্টার ইবাদত করে, আর কেউ আছে অন্য গ্রুপ যারা আছে এরা সৃষ্টির পূজা করে। তো আমরা যারা আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করি, তার উপরে ঈমান আনয়ন করেছি, আমাদের যে শর্ত হচ্ছে আমাদের ইবাদতটা হতে হবে খালিস লিওয়াজহিল্লাহ। এখানে কোনো ধরনের শোয়াব করা অথবা মানুষকে দেখানো অথবা পার্থিব কোনো উদ্দেশ্য নিয়ে যে ইবাদত করে, তাহলে এই ইবাদত এটা গ্রহণযোগ্য নয়, এটা শিরকুল খাফি। একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমরা তোমাদের নিয়তকে সহি করো, সঠিক করো, নিরেট করো। তো প্রতিটা কাজের নির্ভর করে নিয়াতের উপরে। যেমন একজন মানুষ সিয়াম সাধনা করেছে, সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত সে উপোস রয়েছে, পানাহার করেনি এবং এই যৌন সম্ভোগ করেনি, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে ডায়েট করা, এটা ইবাদত হবে না। ইবাদতের জন্য তার শর্ত হচ্ছে সে আহার পানাহার থেকে বিরত থাকবে এই উদ্দেশ্যে যে আমি আমার মালিক বা রবকে সন্তুষ্টির জন্য আমি আহার পানাহার ত্যাগ করালাম। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যে আহার পানাহার ত্যাগ করি কয়েক ঘন্টার জন্য, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু তাআলার লাভ কি? আল্লাহ সুবহানাহু তাআলার কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পরীক্ষা করেন এই সমস্ত ইবাদতের মাধ্যমে এবং আমাদেরকে অভ্যস্ত করেন যাতে আমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলার গোলামি এবং দাসত্বে আমরা নিয়োজিত থাকতে পারি। এই জন্য প্রতিটি ইবাদতের জন্য পূর্বশর্ত হচ্ছে নিয়তকে সঠিক করা। তো নিয়ত সঠিক করতে গিয়ে আমাদের ভুল ধারণা যেটি আছে, আমরা মুখ দিয়ে বলি যে আমি কিবলার দিকে দাঁড়াইয়া 4 রাকাত ফরজ পড়ছি ইত্যাদি ইত্যাদি। এটা নিয়তের উদ্দেশ্য নয়। নিয়তের উদ্দেশ্য হচ্ছে আমার অন্তরকে আমি আল্লাহমুখী করা। কারণ নিয়তের স্থান হচ্ছে কালব, অন্তর। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজেই তিনি সূরা ফাতিহা পড়ার আগে সানা যখন পড়তেন তখন তিনি এই আয়াত পড়তেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। অর্থাৎ একজন মুমিনের তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু হবে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। এই জন্য স্বভাবত যেটি ইবাদত হিসেবে আমাদেরকে নির্দেশ করা হয়েছে এটি তোমরা করো। আর বাকি জীবনের যে সমস্ত কাজকর্ম আছে যেগুলা হচ্ছে আপনার ওই নিজের জীবনের সাথে অথবা সামাজিক পরিবারের সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো যদি আমি আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্টির জন্য করি তো সেটাও ইবাদত হবে। আর মৌলিক ইবাদতকেও যদি আমি আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য করি তো এটা ইবাদত হবে না। উদাহরণস্বরূপ, মানুষ সৃষ্টির সব কিছুর যখন খিদা লাগে তখন সে আহার করে। সুতরাং এটা কিন্তু খিদার সাথে সম্পর্ক। ভোক লাগছে আমি আহার করছি, এই আহার করার মধ্যে কোনো ধরনের এই ফজিলত নেই, কারণ আমার বাঁচার জন্য আহার করতে হয়, খিদা লাগলে আহার করতে হয়। কিন্তু একজন মুমিন যখন ধারণা করবে যে আমি আহার করব এই কারণে আমার শরীরে শক্তি সঞ্চয়ের দরকার, আর আমি যত সুস্থ থাকবো ভালো থাকবো তখন আল্লাহকে আমি তত বেশি ডাকতে পারবো, এবং আহারটা শুরু করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তখন তার আহার পানাহারটা ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে।
আবার আল্লাহর রসুল নিষেধ করেছেন তোমরা যখন পানাহার করবে, পান করবে, পানি, ড্রিঙ্ক ইত্যাদি, তখন তোমরা কখনো অসুবিধা ছাড়া বাম হাত দিয়ে তোমরা কি করবে না, পানাহার করবে না, আহার করবে না। আমরা অনেকেই ফ্যাশন বা নিজেকে মডার্ন বোঝাই থেকে আমরা বাম হাত দিয়ে পান করছি, তাহলে বোঝা গেল এই জিনিসটা আমি হালাল জিনিসকে হারাম করে ফেলেছি। এই হচ্ছে মানে জীবন চলা এবং ইমানের বিষয়গুলা। তো ইমানের বিষয় হচ্ছে যে আমরা যে সমস্ত বিষয় আমাদেরকে ইমান করতে বলেছে, যা থেকে বারণ থাকতে বলেছে, এই সবগুলো আমরা করব অথবা বেঁচে থাকবো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এটার নাম হচ্ছে এখলাস, এটার নাম হচ্ছে খলুসিয়ত। এই জন্য হাদিসে জিবরিলের মধ্যে যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমি জিজ্ঞেস করেছিলাম মাল এহসান, এহসান কাকে বলে, অর্থাৎ নিরেট এবাদত কাকে বলে, খলুসিয়ত কাকে বলে, লিল্লাহিয়ত কাকে বলে, তখন আল্লাহ রসুল প্রতি উত্তরে বলেছিলেন কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমনভাবে তুমি আবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর যেহেতু আল্লাহকে দেখার মতো ক্ষমতা আমাদের নেই, তখন তুমি এই ধারণা পোষণ করো যে আল্লাহ আমাকে দেখছেন। তো আমি যখন এই ধারণা নিয়ে সালাত আদায় করবো, রোজা রাখবো, আবাদত করব যে আল্লাহ আমাকে দেখছেন, তখন আমার আবাদতের মধ্যে এখলাস আসবে, খলুসিয়ত আসবে, লিল্লাহিয়ত আসবে। তখন আমি স্বভাবতই ধোঁকাবাজি, ধান্দাবাজি অথবা চালবাজির পথ অবলম্বন করব না। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে ঈমান আনয়ন করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেটের মধ্যে আমাদের অনুষ্ঠানে যোগদান করে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা শুনলে প্রিয় দর্শকবৃন্দ, আমার সম্মানিত মেহমান আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইমানের বিষয় নিয়ে আলোচনা করলেন এবং আমাদেরকে উনি বোঝার চেষ্টা করেন হাদিস থেকে যে কত গুরুত্বপূর্ণ জিনিস একজন মুসলিমের জন্য ইমানটা কত গুরুত্বপূর্ণ আমাদের, এবং আমাদের ইমানটা ধরে রাখতে হলে কি করতে হবে। আমরা আরও বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব জিনিসটা আমাদের যেন ক্লিয়ার হয়ে যায় এবং আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, মিসকনসেপশন রয়েছে দিনের ব্যাপারে, ইমানের ব্যাপারে, আমরা দূর করে সঠিক যে পরিপূর্ণ ইমান, নিরেট ইমানদার হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার প্রশ্ন করবেন ইনশাল্লাহ, প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমরা আসবো মোহতারাম, দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমি যেটা বরাবরই করি, আসলে আপনি সুন্দর একটা জিনিস তুলেন যে আমরা ইমানটা হবে শিরক মুক্ত আমাদের এবং ইবাদতটা হবে বেদাত মুক্ত। আপনি এই যে কথা বললেন যে শিরক মুক্ত ইমান বলতে আপনি কি বোঝাচ্ছেন, আমি একটু যদি ব্যাখ্যা করতেন যে আসলে ইমানের মধ্যে তো শিরক আসবে কেন? যদি ইমানদার হই তাহলে তার শিরক প্রশ্ন ওঠে না। আমি শিরক আবার ইমানের মধ্যে একসাথে হয় কিভাবে একটু যদি জানাতে আমাদের। দেখেন, শিরিক আর ইমান একসাথে হয় যারা এই বড় বড় শিরিক করে, তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। ওকে, তো আল্লাহকে যখন বিশ্বাস করে তখন তারা একটা শিরিক হয় কেন? এটাই, হ্যাঁ। যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে তো আমি ইমানদার হয়ে গেলাম, তাহলে তো আবার শিরকটা আসলো কিভাবে? তখন আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আয় রাসূল, মক্কায় যারা কুরাইশরা আছে, যারা মুশরিক, 360 দেবদেবীর পূজা করে, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে আসমান সমূহ সৃষ্টিকর্তাকে, জমিনের সৃষ্টিকর্তাকে। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন আল্লাহ। আপনি যখন প্রশ্ন করবেন তারা নির্দ্বিধায় বলবে আল্লাহ। তখন আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে তোমরা তাহলে এই দেবদেবীর পূজা করছো কেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন যে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান সমূহের সৃষ্টিকর্তাকে, জমিনের সৃষ্টিকর্তাকে, তার নির্দ্বিধায় বলবে আল্লাহ, তাহলে আপনি বললেন তাদেরকে তারা কেন এটা করে? তারা প্রতি উত্তরে আপনাকে বলবে যে আমরা এগুলোর ইবাদত করি না। এগুলোর যেহেতু ইবাদত করো না, তাহলে তোমরা এগুলার কাছে গিয়ে মাথা নত করো। তখন তারা আপনাকে প্রতি উত্তরে বলবে যে আমরা আল্লাহ কিন্তু আমাদের চেয়ে অনেক দূরে, আল্লাহ সুবহানাহু তাআলাকে আমরা নাগালের বাহিরে, সুতরাং এগুলাকে আমরা মাধ্যম হিসাবে ব্যবহার করি। এই যে সেই রাসূলের আমলে যে জিনিসগুলো আপনি বললেন যেখান থেকে কথাটা, এবং স্পষ্ট আমাদের জীবনে কোরআন বলতে, হ্যাঁ কোরআনের এই কথাগুলো এক্সাম্পল দেন আমাদের জীবনে, এই সমাজে এই 1400 বছর পরে রাসূল আল্লাহ বলতেন যে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে মা নাবুদুহুম, আমরা তাদের ইবাদত করি না। তখন আপনি জিজ্ঞেস করেন তাহলে করে কেন? তখন তারা বলবে ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তাদের উসিলায় আমরা আল্লাহর পর্যন্ত পৌঁছতে চাই, যেহেতু আমাদের ক্ষমতার বাহিরে।
এক্স্যাক্টলি মোহতারাম, যে আমাদের দেখেন 1400 বছরের কোরআনে আল্লাহ রসুলকে যে জিনিসটা দিচ্ছে, এক্সাম্পল আমাদের এদের সমাজে এই জিনিসটা আসছে। তো এই যুগে আমরা কিন্তু দেখতেছি এরকম অনেকেই আছে যে বলতেছে মাজারে যাচ্ছে, অনেক যাচ্ছে, এই যে বিভিন্ন কি বলে মুরব্বীর কাছে যাচ্ছে, বা এই যে ওই ট্রেডিশনটা কি এখনো আছে। কিন্তু দেখেন তাহলে আপনি যে কথাটা বললেন যে শিরক মুক্ত ঈমান হতে হবে, জিনিসটা তো আসলে মিলে যাচ্ছে। তো আমরা একটু যদি জানি তাহলে আমাদের কি করা উচিত, এই শিরক মুক্ত হতে হলে, পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমাদের কি করতে হবে একটু যদি বলতে। আচ্ছা, আমরা আসবো মোহতারাম, আমরা চেষ্টা করব দর্শকবৃন্দ আপনারাও অংশ করবেন আমাদের সাথে আলোচনায়। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা মোহতারাম করতেছেন যে আমাদের নিরের মুক্ত পরিপূর্ণ ঈমানদার হতে হবে যদি আমরা সত্যিকারে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি চাই এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে না চাই, তাহলে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে, নির্মল হতে হবে। আপনারা অংশ করবেন, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। সরাসরি লাইনে 023515073 নাম্বারে আপনারা দিনের ব্যাপারে যে কোনো প্রশ্ন করতে চান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আমরা চেষ্টা করবো প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকদের কাছে ইনশাআল্লাহ। দেখি কে আসেন আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনারা প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমরা সালাম চাচালাই দোয়া করবা আপনারা। জি ইনশাআল্লাহ। আমি একটা জিজ্ঞাসা চাইলাম, ও আমরা উমরাত যাওয়ার পরে এখানে কোন কোন জিনিস করলে অসুবিধা আইব, কোন ধরনের আর কিলা উমরাটা করা বালা করে বুঝাইয়া আপনারা কইবে আমরা রে। আচ্ছা, আর আরেকটা জিনিস চাইলাম, যে একটা উমরা লইয়া গেলে আরেকটা উমরা দরকার করা যাইব নি, আয়সা মসজিদ থেকে আনা যাইব নি, অন্য কেউ লাগে করা যাইব নি। আচ্ছা, বুঝতে পারছি আপনার। আপনি কি লাইনে আছেন এখন সম্মানিত দর্শক? আচ্ছা, চেষ্টা করি। মোহতারাম দুটো প্রশ্ন করছেন, উমরার জন্য আমরা কি করা যাবে কি করা যাবে না, এবং দ্বিতীয় উমরা করে অনেক ট্রেডিশন যে আছে এটা করা যাবে না। জি, যে প্রথম বিষয়, আপনি উমরাত যায়রা আল্লাহ সুবহানাহু তাআলা আপনার উমরার কবুল করুক এবং আল্লাহ সুবহানাহু তাআলা সব ধরনের ফিতনা ফসাদ থেকে হেফাজত করুক। আপনি যদি প্রথমে মাক্কাত যান তাইলে আপনারে অবশ্যই এই মিকাতে যাওয়ার আগে আপনারা ইহরাম বানতে হইব। তো আপনারা যেহেতু মাক্কাত যাইবা, আপনারে প্লেনে কইব তারা যে আপনি এহরাম কোনান থেকে বানতে। যদি সৌদি এয়ারলাইন্সে যান তাইলে সৌদি এয়ারলাইন্সের ভিতরে আপনারা এহরাম বান্ধালে কইব। আর অন্য কোনো এয়ারলাইন্সে যান যদি, তাইলে যে দেশ হইয়া যাইবা ও দেশে যাওয়ার পরে তারা আপনারা কইব এহরাম বান্ধার মিকাত, আপনি এহরাম বান্ধিয়া ঢুকতে হইব। তো মা বোনের লাগি এহরাম হইল যে আপনারা নর্মাল পোশাক দিয়া আপনারা উমরার নিয়ত করবা আর আপনি চেহারারে খোলা রাখবা, এটি হইল মা বোনের লাগে এহরাম। আর উমরা শেষ করার আগ পর্যন্ত যত সময় আপনি এহরামও থাকবা তত সময় পর্যন্ত যদি স্বামী লগে থাকেন তাহলে স্বামীর সাথে কোনো ধরনের সেক্সুয়াল কথাবার্তা অথবা কোনো ধরনের এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিজ এগুলা করা যাইত নাই। আর ওইগুলো সুগন্ধি কোনো জিনিস ব্যবহার করতে পারতা নাই, যেমন আপনি পারফিউম ইত্যাদি আপনি ব্যবহার করতে পারতা নাই, ওই ঝগড়াঝাটি করতে পারতা নাই, মানুষের লোকের আগারাগি করতে পারতা না। এটাই হইল মানে ইহরামের মূল জিনিস। কারণ কোরআনে কইছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, রফস ফুসুক জিদাল থেকে বাঁচো। তো রফস হইল সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করা, আর ফুসুক হইল গুনার খামের মাঝে লিপ্ত হওয়া, ঝগড়াঝাটি করা, গালাগালি করা, আর জিদাল হইল মারামারি করা। এই তিনটা জিনিস মৌলিকভাবে বাঁচা। তো আপনার প্রথম কাম হইল যে আপনি মাক্কা মুকাররমায় পৌঁছার বাদে আপনি পয়লা তোয়াফ করবা, এরপরে সাই করবা। যদি দেখুন আপনি টায়ার্ড হয়ে গেছেন তাইলে আপনি হোটেলে যাইতে পারেন, রেস্ট লইতে পারেন, এরপরে আপনি কিছু হালকা নাস্তা করার বাদে আপনার সুযোগ সময় মতো আপনি আইয়া তোয়াফ করবা। তোয়াফ করার বাদে আপনি সাই করবা। সাই করার বাদে আপনি মা বইনের লাগে হইল আপনার মাথার চুল 1 আঙ্গুল পরিমাণ খাটি লওয়া। নিজে খাটতে পারবা অথবা অন্য কোনো মহিলা দেখা রাইতে পারবা। যদি নিজে খাটোন তাহলে চুলটা উল্টাইয়া আইনা সামনে আনবা, আইনা মুঠ ধরিয়া 1 আঙ্গুল পরিমাণ খাটি লিবা। আর অন্য কোনো মহিলা যদি খাটিয়া দেন অথবা আপনার মাহরাম ব্যক্তি যদি খাটিয়া দেন তাহলে তো আর পিছন থেকে খাটা যায়। এই চুল খাটার বাদেই কিন্তু আপনি এই এহরাম থেকে বাহিরে গেলা। এখন আপনি স্বভাবত রেস্ট্রিকশন আর নাই, আপনি পারফিউম ইউজ করতে পারবা যদি পরপুরুষের সামনে না যাইতে হবে। কারণ পারফিউম ইউজ করিয়া মা বোন কোনো জায়গাতেই পরপুরুষের সামনে যাওয়া যায় নাই। আর বাকি হইলে আপনি মনে করুগা সাবান ইত্যাদি ব্যবহার করতে পারবা, কোনো অসুবিধা নাই। 2 নম্বর যে বিষয়টা, এটা আমরা সমাজে এখন একটা এই সমস্যা দেখা দিয়েছে। একই সফরের মাঝে একাধিক উমরা করার কোনো সুন্নাহ পদ্ধতি নাই।
সুতরাং আয়েশা মসজিদ থাকি মসজিদে আয়েশাত গিয়া ফাটাইয়া উমরা করানি এটা সুন্না পদ্ধতি নাই। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষ কারণে করছিল, তান পিরিয়ড হয়ে গেছিল। আর এটা আয়েশা মসজিদ না, এটা নাম আছিল মসজিদে তানঈম। এটা কিন্তু আপনার মূল মক্কা যে এটার বাহিরে, যার কারণে যারা মক্কাত বসবাস করেন তারা যদি হারাম বানতে হয় তাইলে তারারে হিলও যাইতে হয়। হিলও যাওয়ার লাগে আম্মাজান আয়েশা সিদ্দিকার আল্লাহ রসুল কইছা তুমি তানঈম থেকে হারাম বান দাও। আর এখন এটারে একদলে ব্যবসা বানাই দিচ্ছে, মানুষ যাওয়ার বাদে একাধিক উমরা করে। একাধিক উমরা করার মাঝে কোনো ফজিলত নাই। আপনি আপনার অন্য কোনো মানুষের লাগে, আত্মীয় স্বজন, মা বাপ বা মৃত ব্যক্তির লেগে করতে হইলে তোয়াফ করা উত্তম। আপনি তোয়াফ করলা, নিয়ত করলা আল্লাহ আমি এই তোয়াফটা করলাম আমার মৃত মার লাগি, আমার মৃত বাবার লাগি, আমার অমুকের লাগি। আর তোয়াফের মাঝে সব বেশি, কারণ পৃথিবীর সব জায়গাত সব ইবাদত করা যায়। আপনি নামাজ পড়তে পারবা, তিলাওয়াত করতে পারবা সব জায়গাত, কিন্তু তোয়াফ কোনো জায়গাত করা যায় না। এর লাগি যতদিন মাক্কাত থাকবা তোয়াফ বেশি বেশি করবা, এটা হইল বিষয়। মাক্কাত সফর শেষ করার বাদে আপনি মদিনা মুনওয়ারাত যাইবা। মদিনা মুনওয়ারাত গেলে তো মদিনা মুনওয়ারাত নামাজ পড়বা এবং রওজা জিয়ারত করবা। এই হইল আপনার মানে স্বভাবত উমরার সিস্টেম। আর আপনি যদি আগে মদিনাত যান কি, তাইলে আপনার এহরাম বান্ধা লাগতো নাই, কারণ মদিনা মিকাতের বাহিরে আছে। কিন্তু মাক্কাত গেলে আপনার আগে এহরাম বানতে হইব। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি কোনো ধরনের এই প্রবলেম থাকে আপনি আবার আইবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মোহতারাম। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা আসলে একটু বিস্তারিত আলোচনা হয়ে গেল। আসলে আমাদের এই প্রসঙ্গগুলো বারবারই আসছে ওমরার ব্যাপারে, দ্বিতীয় ওমরা করার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনার জবাব আপনি পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ। ভালো আছেন নি ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম হাজি সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। স্যারকে আমি ঈদ মুবারক জানাই, ঈদের সালাম দোয়া জানাই। ভালো আছেন নি স্যার? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনারও ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। জি থ্যাংক ইউ স্যার। আমার প্রশ্ন আর কিচ্ছু নয় স্যার। কুরআন শরীফ তো আউয়াল টু আখের আছে, আর কোন ধর্ম নাই দুনিয়ায়। সকল ধর্মের কথা কুরআন শরীফ। তো কত হইলো তারা দুনিয়ায় মানেন না তো এই কুরআন শরীফ ঈসা নবীর কারণে। ঈসা নবীর কথা তর্ক বিতর্ক কুরআন মজিদ। অনে ঈসা নবী যদি দুনিয়ায় যাই হয় তো সকলটা লইয়া মদিনার যাইতা তাই। তো অনে আমরা মুসলমানে তো আমরা ইকান হইতাম পারি না যে তোমরা আমরা ধর্ম মানো আর না মানো, তোমরা দেশাটা করো। অনে আমরা কত হইলো মুসলমানে যে আমরা সহজভাবে অন্য ধর্মের মানুষের বুঝাই যে আমরা মুখও ইসলাম ধর্ম, আমরা চলো এক লোকে যাই মদিনার আর এভরিথিং সর্ট আউট। শুধু দাজ্জাল সালমান রুশদি দেখতে পারতো না। জি জাযাকাল্লাহ। ওকে হাজি সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি সুন্দর সুন্দর কথা বলেন, আপনার গুরুত্বপূর্ণ কথার জন্য মতামতের ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। আমি অনেক কষ্ট ফোন করছেন, চলে আসছে মহতারামের কাছে। জি মহতারাম। জি হাজি সাহেব, আসলে মানে আপনি একজন জ্ঞানী মানুষ। আল্লাহ আপনার সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। এবং আপনি আমরা লাগে দোয়া করবা। আসলে আপনি কিন্তু মানে সুন্দর আলোচনা করছেন যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আর আমরার খাম হইল আমরা সুন্দর এবং সাবলীল ভাষায় আমরা অন্যান্যের দাওয়াত দিম। কোরআনে কইছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিহিম, যেটা আমরা আগে আলোচনা করছি যে যদি কেউ ভুল পথে যায়, মূর্তির পূজা করে, স্ট্যাচুর পূজা করে, শিরিক করে, তো তোমরা তারা মূর্তিরে গালি দিও না। কারণ তোমরা তারা মূর্তিরে গালি দাও তো তারা প্রতি উত্তরে তোমরা আল্লাহর গালি দিব। কত সুন্দর জিনিস ইসলামে শিখাইছে। তো আমরা আপনাদের হইছেন সুন্দরভাবে আমরা হিকমত এবং কৌশলের মাধ্যমে আমরা ইসলাম প্রচারের চেষ্টা করব। আর ঈসা নবীন আলাইহিস সালামের কারণেই যে মানে ভুল পথে মানুষ গেছে, কারণ তারা মনে করেন ঈসা আলাইহিস সালাম আসলা, এর কারণে আল্লাহ ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াত ফাটাইবা এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে আমরা মদিনা মুনওয়ারা যাইব। সুন্দর কথা আপনি কইছেন। আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করুক। এবং সাইয়্যিদুনা ঈসা নবীন আলাইহিস সালাম আগমন করার বাদে পৃথিবীতে এক ধর্ম হয়ে যাব, সব ধর্ম একমাত্র ইসলাম। এবং ঈসা নবীন আলাইহিস সালাম ইসলামের অনুসরণ করিয়েই সঠিক পথের সন্ধান দিবা। আল্লাহ তাআলা আমরা হেফাজত করুক। আমিন। জাযাকাল্লাহু মতন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আমরা যেটা বলি, অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা প্রশ্ন করব, মতামত দেব, আমাদের দিনের ব্যাপারে যে জিজ্ঞাসা রয়েছে আমাদের জানার স্বল্পতার জন্য অথবা ভুল জানার জন্য চেষ্টা করবো এসে দূর করে সঠিকটা জানবো, সঠিকভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ছোট্ট একটি বিরতি যেতে হবে। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আমরা বিরতির আগে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সো আমরা আলোচনা করব ইমানের বিষয় নিয়ে। যদি আপনারা অংশ করতে চান আমাদের অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করতে চান প্রশ্ন করবে, আবার দিনই যে কোনো বিষয় আপনারা প্রশ্ন করতে চান প্রশ্ন করবে সরাসরি লাইনে 0203515073 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমরা দর্শকদের প্রশ্নের জবাবে যাবো, তার আগে আমরা যেটা আলোচনা করছিলাম মহতরাম, আমরা যুক্ত আলোচনার দিকে যাই। আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুরু করছেন মহতরাম, যে আমরা যদি শিরক মুক্তি ইমান যদি না থাকে, আমাদের ইমানটা যদি নিরেট না হয়, তাহলে সেই ইমানের কোনো দাম নেই এবং এই ইমান দিয়ে আমরা কিছু করতে পারবো না। আসলে তো আমরা ইমানদারই না। আপনি যে কালকে বলছিলেন যে আসলে আমরা মুশরিক হয়ে যাব যদি আমাদের ইমানটা নিরেট না হয়, তা নির্ভেজাল না হয়। আপনি এই যে শিরক বলতে আপনি আসলে আমরা কি বোঝাই এবং এর শিরকের কোনো শাখা প্রশাখা আছে কিনা, বা কত ধরনের শিরক আছে আপনাকে জানাতেন, যাতে আমরা বুঝতে পারি যে আসলে এই সমস্ত জিনিস থেকে আমাদের বেঁচে থাকতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি। কিছু জানাতেন প্লিজ। শিরিক শব্দের অর্থ হচ্ছে শরিক করা, পার্টনার বানানো, অংশীদার বানানো, যেটা সূরা ইখলাসে বলা হচ্ছে যে আল্লাহর কোনো অংশীদার নেই। এখন অংশীদার কয়েক ধরনের বানানো হয়। একটি হচ্ছে প্রকাশ্য অংশীদার বানানো, যেটা আগে বলছি, যে আরবের কুরাইশরা যখন তারা এই মূর্তির পূজা করত, তখন তারা প্রতি উত্তরে বলছে যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা কিন্তু আসলে তাদের ইবাদত করি না, আমরা আল্লাহর কাছে পৌঁছার জন্য মাধ্যম হিসাবে ব্যবহার করি। আপনি বর্তমান সময় দেখেন পৃথিবীতে ভিন্ন ধর্ম আছে, মূর্তির পূজাই করুক আর যে কোনো জিনিসের পূজা করুক, তাদেরকে জিজ্ঞেস করলে তারাও বলবো যে মূল তো আল্লাহ। হ্যাঁ, তাহলে এগুলো ইবাদত কেন করো? যে এগুলা হচ্ছে মাধ্যম, এর মাধ্যমে আমরা পৌঁছি। সুতরাং যদি ইসলাম ধর্ম বা মুসলমানের মধ্যে এমন ধারণা থাকে যে আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই তুমি মাজারও গেছো কেন, সে বলবো আমি তো উনাকে খুদা মনে করি না। বলে গেলাই কে জন্য? বলে উনার উসিল্লা আল্লাহ পর্যন্ত যাওয়া। তাইলে বোঝা গেল আপনার দরগায় যাওয়া আর দুর্গায় যাওয়া সেম। 1400 বছর আগে যে কনসেপশন যাদের ছিল যে আমরা মূর্তির পূজা করি না, তাদের মাধ্যম আজকে তো সেম ঘটনা হচ্ছে এই যুগে। সুতরাং দরগা আর দুর্গার মধ্যে কোনো ব্যবধান নাই। এক নাম্বার 2 হচ্ছে যে এগুলো হচ্ছে বড় বড় শিরক, শিরক আকবর যেটাকে বলা হয়। আপনি গাছের উসিলা নিলেন, অথবা পাথরের উসিলা নিলেন, অথবা আপনি এই মূর্তির উসিলা নিলেন, যাই করবেন, এটা ওরাও করতো আগে। এটা হচ্ছে বড়। আরেকটা শিরক হচ্ছে যে শয়তান কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দেয়। সে বলবে যে অমুক পীর সাহেব তো খুব বড়, উনার মাজারে গেলে তো উনার তো আল্লাহর সাথে গভীর সম্পর্ক আছে, তো সুতরাং তুমি আল্লাহ পর্যন্ত বুঝতে পারো, তার কাছে দোয়া নিয়ে আসো। অত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন তার মেয়ে সাইয়্যিদা ফাতেমাকে যে তুমি আমার মেয়ে হিসাবে তোমাকে জান্নাতে নেওয়ার কোনো অধিকার ক্ষমতা আমার নাই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক ও মুখতার আল্লাহ, এবং তোমার আমলই নির্ভর করবে তোমার নাজাতের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কিন্তু ঘৃণায়, এই তোমার যদি ঈমান ঠিক না থাকে আমি তোমার জান্নাতে নিতে পারবো। আর আমরা কি করি? 2 নম্বর হচ্ছে আমলের মধ্যে শিরিক ঢোকানো। অথবা কালকে আমি কথা বলছি, এই যে আমাদের আসলে ইলমের স্বল্পতা, দৈন্যতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে যে এই কথা বলেন, এরপরে আমরা কোন কি হিসাবে এটা বিশ্বাস করি যে আজকে আমাদের এই যুগে আমরা একজন এই যে আপনার দরগায় যে বা মাজারে যে আমরা মানে মুক্তি পাবো। অবশ্যই। এরপরে মনে করেন জি মোহতারাম, আমরা আসবো আলোচনা ফিরে আসবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো শিরকের ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য। এর বিভিন্ন কারণ আপনি বললেন যে আকবর শিরক বা বড় শিরক আমরা এখন করি না, কিন্তু আরও অনেক শিরক আছে। আমরা চেষ্টা করবো এই জন্য জানার। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন যাতে আমরা শিরক মুক্ত জীবনযাপন করতে পারি, পরিপূর্ণ ইমানদার হতে পারি আল্লাহর কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দেখি কে আপনাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রিয় দর্শক, আপনি কি লাইনে আছেন? প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনারা জানেন এই অনুষ্ঠানটা আমরা সরাসরি সম্প্রচার করি ইকিউ স্টুডিও থেকে। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনারা স্টুডিওতে প্রশ্ন করবেন 0203515073 নাম্বারে। আপনি দয়া করে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন। ফোনে আপনার প্রশ্ন করবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে থাকবেন ইনশাআল্লাহ। এতে আপনাদের সাথে আমাদের যোগাযোগ করতে সুবিধা হবে এবং আমাদের স্বল্প সময় অনেকগুলো প্রশ্নের জবাব দিতে পারবো। আমরা দেখি আমাদের পরবর্তী কলার আছে কিনা। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর প্রশ্ন করুন প্লিজ।
আমরা ফিরে আসবো আবার ইনশাল্লাহ দর্শকদের কাছে। মোটামুটি আমরা যেটা আলোচনা করছিলাম যে আপনি বলছিলেন যে শিরক, আকবর শিরক বা বড় শিরক আছে এবং আরও অনেকগুলো শিরক আছে আমাদের সমাজে প্রচলিত, আমরা হয়তো জানি না যেগুলো শিরক, কিন্তু আমরা সেগুলো করে যাচ্ছি বা অনুসরণ করতেছি। আলটিমেটলি আমরা যে ইমান চলে যাচ্ছে আমরা বুঝতেছি না। আপনি আমাদের একটু জানাতেন। জি দেখেন, আরেকটি সুন্দর উদাহরণ হচ্ছে যে এই যে শাওয়ালের 6 রোজা, শাওয়ালের 6 রোজার ব্যাপারে কিন্তু হাদিসের মধ্যে খুবই ফজিলত আসছে এবং একাধিক হাদিস আসছে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলছেন যে আমার জীবদ্দশায় আমি মদিনা মুনাওয়ারায় কাউকে এই 6 রোজা রাখতে দেখি নাই। এটা কিভাবে হয়? কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা আনহু হচ্ছেন মসজিদুন নববীর ইমাম ছিলেন এবং তখনকার সময় তিনিই কিন্তু মদিনা মুনাওয়ারার মক্কার মধ্যে সবচেয়ে বড় আলিম ছিলেন। 4 ইমামের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু বয়সে সবার বড়, আর ইমাম মালিক সাহেব একটু ছোট কিন্তু সমসাময়িক। তো ইরাক বা কুফা এরিয়াতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মাযহাব চলতো, আর মদিনা মুনাওয়ারায় মালিক সাহেবের মতো চলতো। এবং ইমাম মালিকের মুয়াত্তা মালিক নামে হাদিসের একটা কিতাব আছে, যেটা ভারতের সবচেয়ে বড় আলিম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতে যে মুয়াত্তা মালিক হচ্ছে হাদিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তিনি একজন তাবেঈ এই ইমাম মালিক। কিন্তু ইমাম মালিক বলতেন যে আমার জীবদ্দশায় আমি কাউকে এই 6 রোজা রাখতে দেখছি না। এটা কিভাবে হয় সম্ভব? এত গুরুত্ব যদি থাকে। সহিহ মুসলিম বুখারীর মধ্যে আসছে এই রোজার ফজিলত। তো এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা যেটি বলছেন, আমরা যেভাবে মানে রোজা মাস যেভাবে আনুষ্ঠানিকভাবে আদায় করছি, একইভাবে জামাত ফরজ নামাজ আনুষ্ঠানিকভাবে করা হয়, নফলের মধ্যে আনুষ্ঠানিকতা নেই। তো সাহাবায়ে কেরাম যে শাওয়ালের 6 রোজা রাখতেন এটা কিন্তু কেউ জানতো না, গোপনে। আর আমরা করি কি জানেন, দেখবেন রোজার পরের দিন থেকে ওই রোজার যেভাবে মসজিদে ইফতার হইতো এইভাবে আবার জড়ো হইয়া ইফতার করি। তো এটা অনেকটা তো সোয়াবের মতো হয়ে যায়, তো বা ফরজের সাথে এটার মানে অনেকটা সমসাময়িক হয়ে যায়। এই জন্য মানে কারণ কোরআনে বলছে ইবাদতরে সোয়াব করা এটা আর একটা শিরক, শিরক ফিল ইবাদা। আর আমরা অনেকেই করি কি দান খয়রাত করি, অথবা মনে করেন সামনে কোরবানি করব, অথবা নামাজ রোজা করি, অনেকটা করি সমাজকে দেখানোর জন্য। ঈদের দিন সবাই নামাজে যাচ্ছে, আমি যদি না যাই তাহলে মানুষ কি বলবে? শুক্রবারে। আবার দেখা যাচ্ছে যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, সবকিছু করছি, কিন্তু ইসলামের অন্য বিধান মানছি না। এই জন্য সূরা মাউনে বলা হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, এরা নামাজ পড়ে না, এরা সওয়াব করে। কারণ নামাজ পড়ার পরে যখন সে এতিমের গলা ধাক্কা দেয়, নামাজ পড়ার পরে যেহেতু সে মিসকিনদের খাদ্য দেয় না, হ্যাঁ, নামাজের পড়ার পরে যখন আপনি খাদ্যে বেজাল দেয়, তাইলে বোঝা গেল সে আল্লাহর কি নাই হুকুম, মানে এই নামাজটা আল্লাহর জন্য। তাইলে নামাজ দেয় কি জন্য? সমাজকে ধোঁকা দেওয়ার জন্য। মহতারাম, আসবো আমরা ফিরে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা প্রিয় দর্শক। আপনারা শুনছেন যে আসলে একজন সত্যিকারী ইমানদার হওয়ার জন্য, পরিপূর্ণ নিরিট ইমানদার হওয়ার জন্য কী করা উচিত এবং কী কী জিনিসের মধ্যে বেঁচে থাকা উচিত। আমরা চেষ্টা করবো আরও বিশদ আলোচনা করার জন্য, আমরা জানার জন্য মহতারার কাছ থেকে। আপনারা অংশগ্রহণ করবেন, আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা চলেছি আমাদের পরবর্তী দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকবার আসতে হলো। আমার এখন প্রশ্ন হলো, জি, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন, স্লেভ টু মাস্টার, এবং হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আলাইহি সাল্লামের আযানের সুরে গর্ভবিন্দের 7 তলা দলান ভাঙা পড়ছিল। হযরত শাহজালালের তরোয়াল আছে, খরম আছে, এটা বাস্তব স্যার। ওকে আউলিয়া নবী রাসূল সব সত্য স্যার, কুরআন সত্য স্যার। জি জি জি, আপনাকে ধন্যবাদ। আপনি আবার ফোন করছেন কষ্ট করে। আমরা আপনার গুরুত্বপূর্ণ মতামতে ধন্যবাদ জানাই আপনাকে মহতারাম। জি প্লিজ। জি, আসলে মানে হাজী সাহেব খুব সুন্দর মানে কথা তুলে নিয়ে আসছেন, যেটা আমরা আগে বলছিলাম যে মুমিন আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না। এই জন্য ইসলামের প্রথম মুয়াজ্জিন সৈয়দনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেহ মক্কার পর, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল তুমি কাবার ছাদের উপর উঠো। তো সৈয়দনা বিলাল হাবশী কাবার ছাদের উপরে উঠলেন। উঠার পরে বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন হুকুম কি? আল্লাহ রাসূল বললেন, আযান দাও। তো কাবার ছাদের, এর আগে আযানের কোনো প্রচলন ছিল না। কাবার ছাদের উপরে উঠেই আযান দেওয়াইলেন কেন? এটা একটি প্রশ্ন। তার কারণ হচ্ছে যে বিলালে যখন প্রথম আযান দিছিলেন, তখন কুরাইশদের মধ্যে যারা ছিল ইসলাম বিরোধী,
তারা বলছিল কথা যে মোহাম্মদ আজান দেওয়ার মধ্যে আর কাউকে পায় নাই, একটা কালো কাককে নির্ধারণ করছেন। আউযুবিল্লাহ। আল্লাহ রসুল বিলাল হাবশিকে বায়তুল্লাহ সাদের উপরে উঠাইয়া প্রমাণ করলেন যে ইসলামে বিলালকে মর্যাদা দিয়েছে যে সে তোমাদের সিনার উপর এখন দাঁড়াই আজান দিচ্ছে, কারণ বায়তুল্লাহ সাদের দাঁড়ানো তোমাদের সিনার উপর। নাম্বার 2 হচ্ছে মানুষ ধারণা করতে পারে বা ভিন্ন ধর্মী মানুষ কথা বলতে পারে মুসলমানরা পরে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না, তারাও তো কাবার ইবাদত করে, হজরত আসওয়াদ কিছু মা দেয়, যার কারণে আল্লাহ রসুল কাবার সাদের উপরে উঠে প্রমাণ করলেন যে এটা আমাদের মাহবুদ নয়, কারণ মূর্তির খাদের উপর কেউ উঠবে না, কাবার সাদের উপরে নামাজ জায়েজ হয়। সুতরাং আল্লাহ সুবহানাহু আল্লাহ রসুল বেলাল দিয়ে আজান দেওয়াইলেন। এবং হাজী সাহেব যেটা বলছেন যে এই আল্লাহ, নবী, কোরআন, অলি আউলিয়া সবগুলাই সঠিক এবং ঠিক আছে। কারণ কোরআন বলছে যে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এরা সবই সঠিক এবং এদেরকে আমরা শ্রদ্ধা করি এবং এদেরকে আমরা, তবে এরা মাবুদ নয়, এটা বুঝতে হবে। আমাদের সমাজে যে শ্রদ্ধা করতে গিয়ে আমরা বলছেন লিমিট বুঝে না, কারণ মহব্বত করেই কিন্তু ঈসা আলাইহিস সালামকে একদল আল্লাহর ছেলে বানাইছে, দুশমনি করে নয়, এটা মহব্বত অতিক্রম করে ফেলছে। তো এই জন্য ইমান বা আমলের আরেকটি ক্রাইটেরিয়া হলো যে লিমিট ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ধন্যবাদ হাজী সাহেব আপনাকে আবার প্রশ্ন করার জন্য। মাত্র আমরা যেটা আলোচনা ছিলাম শিরকের ব্যাপারে, এবং শিরকের অনেকগুলো শাখা প্রশাখা আছে, এবং আমরা এই যুগে আমাদের সমাজে যারা আমরা মুসলিম সমাজে বসবাস করি বা মুসলিম হিসেবে নিজে পরিচয় দিই, আমরা হয়তো প্রকাশ্যে বড় শিরকটা করি না আল্লাহকে, কিন্তু আমরা ছোট শিরক অনেকগুলো আমরা করি যেটা আমরা বুঝি না, জানি না। আমরা আসবো এই আলোচনা মহতরাম, আপনি আমাদেরকে একটু আমাদের গাইডলাইন দেবেন কোরআন হাদিস থেকে, আসলে আমাদের এই ছোটো ছোটো শিরকগুলো আমরা বুঝে না বুঝে করতেছি, আমরা কীভাবে এটা আসবো। তার আগে চলে যাচ্ছে আমাদের দর্শকের কাছে ইনশাল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আসসালামু আলাইকুম রুবি, কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনার কি প্রশ্ন বলেন? আচ্ছা, আমি মৌলানা সাহেবের দিকটা করতাম চাই আর ওখান। জি বলেন। তাজুদের নামাজ কোজা করা যায় কোনি, আর তেরাবি নামাজ যে পড়লাম কি নাই এর ভিতরে আমি জিজ্ঞা করতাম চাই, কারণ পারছি না, ওটা কোনো লাইনও পাইছি না কোনটা না। আমি ওখান রেখাটি করি তো 2 রেখা করিয়া, কেউ 4 রেখা করিলাই আর বা করিয়া ওখানটা কইবানি। আচ্ছা জি, বুঝতে পারছি আপনার দুইটা প্রশ্ন আমরা পাইছি ইনশাআল্লাহ। আপনার অনেক ধন্যবাদ। জি, আপনি অনেক কষ্ট করে ফোন করছেন মুরব্বী মানুষ, জাযাকাল্লাহ খায়রান, আপনাকে ধন্যবাদ। জি, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন জি, আসলে আপনি মুরব্বী মানুষ এবং সবসময় আমরা খোল দেন, আপনি আইসুন ফিরি, আল্লাহ আপনার সুস্থ রাখুক। ওই তাহাজ্জুদের নামাজের কজা করা যাইবনি, কেউ যদি মনে করে যে আমি তো গত রাত্রে তাহাজ্জুদ পড়ছি না, কজা করই লাগবো, এটা ঠিক নাই। কারণ নফল নমাজ তো এটা সারা যাইতো না এমন কথা নাই, মাঝে মাঝে সারা দরকার। ফরজ নমাজ সারা যাইতো না, এর কারণে ফরজ যদি ছুটি যায় তাহলে কাজা করতে হইব। কিন্তু তাহাজ্জুদ যদি কেউ মনে করে যে মাস্ট আমার কজা করা লাগবো, না করলে গুণও হইব, এটা ভুল হইব। তবে হ্যাঁ, কেউ যদি কথা মনে করে যে আমি তাহাজ্জুদ সবসময় পড়ি ফজিলতের লাগে এবং আমি চেষ্টা করি তাহাজ্জুদ পড়ার, কিন্তু আমার শরীর অসুস্থ থাকার কারণে বা দুর্বলতার কারণে অথবা ঘুম বেশি আইছিল, আমি পড়তাম পারছি না, আমি এটারে দিনও পড়িলিম, আল্লাহ আমার ফজিলত দিবা, এটা পড়ার তার অনুমতি আছে এবং সওয়াব পাইব। কারণ কোরআনও আল্লাহ কইছেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা ও আরাদা শুকুরা। যারা দিনের নফল, দিনের তসবিহ রাত্রে পড়ব আর রাত্রের তসবিহ দিনও পড়ব, অসুবিধার কারণে সমান সওয়াব দেওয়া হইব। তো কেউ যদি মনে করে যে তাহাজ্জুদ আমি সবসময় পড়ি আর দুর্বলতার কারণে অথবা অসুবিধার কারণে 2 দিন পড়তাম পারছি না, আজ দিনও আমি 2-4 রাকাত পড়িলাই, তাইলে সওয়াব পাইব এবং কোনো অসুবিধা নাই। কিন্তু এটা না পড়লে গুণও হইব, এই ধরনের রাখতে পারত নাই। 2 নম্বর হইল যে তারাবির নামাজ আপনি যেটা কইছেন যে 2 রাকাত করে পড়া, হাদিসও আইছে সালাতুল লাইলে মাসনা মাসনা, রাত্রের নামাজ 2 রাকাত করে পড়া। কিন্তু কেউ যদি একলগে 4 রাকাত পড়িলা, এটা জায়েজ আছে। কেন জায়েজ আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর 1 সালামে 9 রাকাত পড়ছেন, 1 সালামে 7 রাকাত পড়ছেন, 1 সালামে 5 রাকাত পড়ছেন। তাইলে বোঝা গেল যে নফল ডে মানুষে কি মাঝে মাঝে 1 সালামে কয়েক রাকাত পড়া যায় আছে, পড়তে পারবো। অথবা 2 রাকাত নিয়ত করিয়ে খাড়া হয়েছিল, খাড়া হওয়ার বাদে 2 রাকাতের এই আত্তাহিয়াতু পড়ার বাদে উঠি গেছে বলে, উঠার বাদে এখন খরচ গীতা, তাহলে আরও 2 রাকাত যদি করিলা 4 রাকাত আদায় হয়ে যাব।
এটা জাইজ আছে তার লাগি, কিন্তু উত্তম হইল বাল্লা হইল 2 রাকাত পড়া। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ, আমাদের মুরব্বী মানুষ রেগুলার অনুষ্ঠান দেখে আমাদের প্রশ্ন করেন। জাযাকাল্লাহ খাইরান, আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা মোহতারাম, এই যে আমাদের একটু কনফিউশন আছে আসলে তারাবির নামাজ নিয়ে এবং তাহাজ্জুদ নামাজ নিয়ে। এই নামাজ দুটোই তো নফল নামাজ, এবং এই সমস্ত নফল নামাজের অবশ্যই গুরুত্ব আপনি বলছেন যে তাহাজ্জুদ নামাজ নফলের মধ্যে সবচেয়ে বেস্ট নফল নামাজ, এবং এই নামাজ আল্লাহর কাছে যদি কেউ করে ঠিক সঠিকভাবে দোয়া করে আল্লাহ কবুল করেন। আমার যে প্রশ্ন আমি জানতে চাচ্ছি সেটা যে এই যে নফল নামাজগুলো পড়ি, আমাদের এই নফল নামাজগুলো পড়ার কোনো সিস্টেমেটিক বা পার্টিকুলার কোনো নিয়ম আছে কিনা, যে এইভাবেই পড়তে হবে বা এতগুলো পড়তে হবে, এরকম নিয়ম আছে কিনা? এই সমস্ত নিয়ম তো যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করছেন, যে মনে করেন আপনি সবথেকে উত্তম হলো আল্লাহ রসুল বলছেন রাত্রের রাকাত 2 রাকাত করে 2 রাকাত করে পড়াটা উত্তম। এখন পার্টিকুলার কত রাকাত পড়তে হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময় 8 রাকাত পড়েছেন, মাঝে মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাতও পড়েছেন। কিয়ামুল কথা বলছেন আপনি? হ্যাঁ, এটাই তাহাজ্জুদ। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি মনে করেন কেউ যদি মানে 2 রাকাত পড়ে তবু সব পাবে, এটা লিমিট নাই যে পড়তেই হবে। মানে আপনি 2 রাকাত করে পড়বেন, আপনি যত বেশি পড়তে পারেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দেখি কে আমাদের লাইনে আছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমি প্রশ্ন আগে করছিলাম, কিছুটা প্রশ্ন আমার রইয়া গেছে। আমি আর আমার ছেলে যাওয়া পরে উমরা, তখন আমরা প্রথম যাই মক্কাত গিয়ে ওখানে গিয়া উমরা শেষ করি, 2-3 দিন থাকমু, তাহার পরে আরবার যাইমু মদিনা। আর মদিনা থেকে আরবার যখন ফিরিয়া আইমু মক্কা, এই সময় আমরা মানে আরবার উমরা আনতাম পারমু নিজের লাগি, কেন ফজিলত আছে না কিতা। আচ্ছা জি, বুঝতে এবার প্রশ্ন আমরা বুঝতে পারছি, আমরা ক্লিয়ার হইছি। জি, আপনার আর কোনো প্রশ্ন আছে বোন? জি, আর কোনো প্রশ্ন আছে কিনা? জি না। আপনার ছেলের বয়স কত? আপনার ছেলের আপনারা আমরা লাগি দোয়া করব। জি, আপনার ছেলের বয়স কত? জি, আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স প্রায় 35-36। আচ্ছা ঠিক, জি বুঝতে পারছি। জি ঠিক আছে, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। জি, আমি আবার কইরাম, আল্লাহ আপনার উমরা কবুল করুক, আমরা লাগি আপনার দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি যখন মক্কা মুকাররমাত ঢুকার বাদে আপনি প্রথমত হইল এই হজরে আসওয়াদ থাকি আপনি তওয়াফ শুরু করবা। তো হজরে আসওয়াদর গিয়া আপনি যে লাইন আছে দেওয়া থাকবো, ও লাইনের মাঝে দাঁড়াইয়া আপনি হজরে আসওয়াদের দিকে ইশারা করিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার হইয়া আপনি তওয়াফ আরম্ভ করবা। আপনি যখন তওয়াফ শুরু করবা তখন আপনার বাম দিকে কাবা পড়ব। তো আপনি হজরে আসওয়াদ থেকে যাওয়ার বাদে আপনি পাইবা কাবার দরজা, এর বাদে পাইবা মাকামে ইব্রাহিম, এর বাদে আপনি পাইবা হাতিম, এরপরে আপনি হজরে আসওয়াদ আওয়ার আগের কর্নার যেটা, ওটার মাঝে আপনি পাইবা এটা রুকনে ইয়ামনি। রুকনে ইয়ামনিত আওয়ার বাদে ডাইনাত দেওয়া অথবা 2 হাত দেওয়া সুন্নত, এবং এই দোয়া পড়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া পড়তে পড়তে আপনি হজরে আসওয়াদ আইবা, আর আবার আপনি আদি ইশারা দিয়ে আবার আপনি তওয়াফ শুরু করবা। তো আপনি হজরে আসওয়াদ ঘুরিয়া ওরা 1 চক্কর শেষ হইল। এইভাবে 7 চক্কর দেওয়ার বাদে আপনি এই একটু দূরই গিয়া 2 রাকাত নামাজ আদায় করে নিবা, যেটা মাকামে ইব্রাহিমের সামনে রেখে পড়া হয়। তওয়াফের বাদে আপনি দূরে গিয়ে ওখানে পড়বা। আর না অনেক সময় যারা তওয়াফ করে এরা রেলির মাঝে নামাজ শান্তি মতো পড়া যায় না। এরপরে আপনি সোজা যে হজরে আসওয়াদ যে কোনা থেকে তওয়াফ শুরু করছিলা, ও কর্নারে সোজা আপনি দেখবা গ্রিন লাইট আছে, মারওয়া, এইটা আপনার সাফা পাহাড় দেখাইব। সাফাত উঠবা, সাফাত উঠার বাদে আপনি বাইতুল্লাহর দিকে তাকাইয়া আপনি দোয়া করবা। এর বাদে আপনি সাই শুরু করবা। তো সাই শুরু করি আপনি মারুয়াত গেলে 1 চক্কর শেষ, মারুয়াতে আবার যখন সাফাতে 12 চক্কর শেষ, এইভাবে 7 চক্কর। সাফা থেকে শুরু হইব আপনার সাই, মারুয়াত গিয়ে এন্ডিং হইব। মারুয়াত এন্ড হওয়ার বাদে আপনি আপনার ছেলে আপনারা মনে করুকা চুল খাটি লিবা এবং আপনার এহরামতে বার হয়ে যাবা। এখন আপনি যারা কইছেন মদিনা মুনাওয়ারা যখন যাইবা, মদিনা মুনাওয়ারা থেকে আওয়ার সময় মাস্ট আপনারে আবার এহরাম বান্ধি দেওয়া লাগবে, কারণ মদিনা মুনাওয়ারা মিকাতের বাহিরে। যখন আপনি মদিনায় যাইবাগি আবার আপনি গেছেন কি মিকাতের বাহিরে, সুতরাং আপনার অবশ্যই এহরাম বান্ধি আবার আওয়া লাগবো এবং আপনি উমরা করার লাগবো। এখন এহরাম কোন জায়গা থেকে বাঁধবা? এহরাম হইল মদিনা মুনাওয়ারার টাউন থেকে বাহির হওয়ার বাদে জুল হুলাইফা নামক একটা জায়গা আছে, মসজিদ আছে, এখানে মহিলা পুরুষের এহরাম বান্ধার জায়গা আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে এহরাম বাঁধছেন। আপনি জুল হুলাইফাত আওয়ার বাদে আপনি এহরাম বানবা, যদি আপনি প্রাইভেট গাড়ি আইন অথবা আপনি যদি কোচে আইন।
প্রশ্ন হলো যদি আপনি ট্রেনে আইন, ট্রেন কিন্তু জুল হুলাইফা ওই আয় না, যার কারণ ট্রেনে আইলে আপনারে মসজিদের নববী থাকি অথবা মদিনার ট্রেন স্টেশন থেকে আপনারা আবার এহরাম বানতে হইব, এহরাম বান্ধে আপনি মাক্কা মুকাররমায় ঢুকতে হইব, ঢুকার বাদে আবার উমরা করবা, এরপরে আপনি কি হইবা এই পবিত্র হইবা। এইগুলো আপনার কি মদিনা মুনওয়ারাত গেলে আপনার মাস্ক কি করা লাগবো, এই আবার এহরাম বান্ধা লাগবো। ঠিক একইভাবে কেউ যদি তায়েফ যান বেড়াইবার লাগি, তায়েফ থেকে আওয়ার সময় আবার এহরাম বান্ধা লাগবো, কারণ তায়েফ মিকাতের বাহিরে, অনেকে জানে না বা ড্রাইভার হলো হয় না। আশা করি বোন ক্লিয়ার হয়েছে যে আপনি মদিনা মুনওয়ারাত গেলে আবার আপনি এহরাম বান্ধা যাওয়া লাগবো এবং উমরা করা লাগবো। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার উমরারে কবুল করুক এবং আল্লাহ হেফাজত করুক। আপনি আমরা দোয়া করবো, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আশা করি বোন আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এবারে জাযাকাল্লাহ খাইর প্রশ্নের জন্য চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা যারা প্রশ্ন করতে চান সরাসরি স্টুডিওতে প্রশ্ন করবেন 0235150783 নাম্বারে, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রুবেল, আমি আপটন পার্ক থেকে বলতেছি। জি জুবেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন হুজুর? জি আমি শুনতে পাচ্ছি, বলেন আপনার প্রশ্ন বলেন। হুজুর আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। প্রশ্ন করেন, বলেন। আচ্ছা, আমার নাম রুবেল, আমি আপটন পার্ক থেকে বলতেছি। জি আমার ছোট ছোট 3টা কোয়েশ্চেন আছে। জি বলেন। আপনি যদি কাইন্ডলি একটু যদি সম্ভব হয় আপনি একটু আনসার দিয়েন, কারণ আমি বেশি সময় নিব না। ফার্স্ট অফ অল আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান কিছু জিনিস আমরা জানতেছি আপনাদের মাধ্যমে। নর্মাল কোন হুজুরদের জিজ্ঞেস করলে ওনারা আলেম উলামা বলছে, উলামা কেরাম বলছে, এগুলা বলে শেষ করে দেয়। আপনি কোরআন হাদিসের বলতেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। জি আপনার প্রশ্ন বলেন। হুজুর আমার প্রথম কোয়েশ্চন হলো, আমাদের সাধারণত প্রত্যেকটা জিনিসের জন্য প্রিপারেশন থাকে। কোথাও যাইতে গেলে, পড়াশোনা করতে গেলে, কোনো চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে সবসময় আমরা সবকিছুর জন্য প্রিপারেশন নিই। কিন্তু আমরা কোনো সময় আমাদের যে মৃত্যু হবে, মৃত্যুর জন্য যে আমাদের একটা প্রিপারেশন দরকার, খুব কম মানুষই এই জিনিসটা নিয়ে চিন্তা করে কিংবা জানে অথবা বুঝে, অথবা আমাদের মাথায় এটা আসে। আপনি যদি প্রিসাইসলি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা ধাপ আমাদেরকে আজকে জানান কোরআনের রেফারেন্স দিয়ে, যে কি কি জিনিসগুলা মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের প্রিপারেশন নেওয়া উচিত। মৃত্যু যেহেতু যে কোনো সময় হতে পারে, ছোট বড় যে কারণ। জি রুবেল ভাই, আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। নাম্বার 2, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই, আমরা যদি কোনো সদকা জারিয়া স্বরূপ কোনো হাফেজকে আমরা যদি স্পন্সর করি উনাদের নামে, তাহলে এটা ওই হাফেজ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, হাফেজ হওয়ার পরে সদকা জারিয়া হিসাবে আজীবন কবরে ওনাদের জন্য এটা যাবে কিনা কোরআনের আলোকে। আমার থার্ড কোয়েশ্চেন হলো, যদি সম্ভব সময় থাকে আপনার হাতে এই কোয়েশ্চেন আনসারটা আমাকে একটু কাইন্ডলি দিয়েন। আমরা সাধারণত 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমরা শিখে আসছি বড় হওয়ার পর থেকে, কিন্তু অ্যাকচুয়াল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ প্লাস এই নামাজগুলা কোন কোন সময়ে পড়া উচিত, এটার ব্যাপারে কোনো স্পেশাল সূরা কিংবা দলিল আল্লাহ তাআলা দিয়েছেন কিনা? থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনাদেরকে বাঁচায় রাখুক। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ রুবেল ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন করছেন। জাযাকাল্লাহ খান প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, টু বি অনেস্ট। আমাদের জানা দরকার প্রশ্নের জবাবগুলো। আমাদের অনেকে হয় দর্শকের এই প্রশ্নগুলো আছে, অনেকে আমরা করি না, কিন্তু জানা দরকার। খুবই গুরুত্বপূর্ণ মহতরাম, যে মৃত্যুর যে প্রিপারেশন যে কোনো সময় হতে পারে, আমাদের এটা মৃত্যু সবাইকে গ্রহণ করতে পারে। আল্লাহ কোরআনে বলছেন যে আমরা সব কিছু প্রিপারেশন, রুবেল ভাই খুবই সুন্দরভাবে বলছেন যে সব কিছু আমাদের প্রিপারেশন করি। আমরা অফিসে যাওয়ার জন্য প্রিপারেশন নেই, রাত্রে ঘুমার জন্য প্রিপারেশন নেই, ঘুম থেকে উঠে সব কিছু কাজের জন্য আমরা দৈনন্দিন জীবনে সব কিছু প্রিপারেশন করি। আমরা এটা কী করবো প্ল্যান করি আমরা অনেক হেড অনেকদিন আগে, কিন্তু মৃত্যু যে আমরা নির্ধারিত যে কোনো সময় হতে পারে, এই জন্য প্রিপারেশনটা কী এবং কী কী গুরুত্বপূর্ণ প্রিপারেশন আমাদের নেওয়া দরকার, আপনি যদি বলতেন প্লিজ। জি রুবেল সাহেব, আসল প্রথম যে বিষয়টা, যে মৃত্যুর জন্য আমাদের প্রিপারেশন কীভাবে নিতে হবে। মৃত্যুর জন্য তো অবশ্যই প্রিপারেশন নিতে হবে, কারণ এটা অনিবার্য। কারণ পৃথিবীর যতটা জিনিস আছে প্রত্যেকটা জিনিস নিয়ে বিতর্ক আছে। মানুষ মারা যাওয়ার পরে জান্নাতে যাবে কিনা, জান্নাত আছে কিনা, হাসর আছে কিনা, নসর আছে কিনা, কবর আছে কিনা, এটা নিয়ে বিতর্ক আছে। অনেকেই তো কবর, হাসর, নসর মানে না বলেই তো সেই ইমান আনে না।
কিন্তু একটা বিষয় যেটার মধ্যে কোনো বিতর্ক নাই, যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রাণ বলতে যা আছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং মৃত্যুর টাইম টেবিল কিন্তু আমাদের জানা নেই। এই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কিভাবে নেবেন? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। অর্থাৎ আমরা যে ঈমান নিয়ে আলোচনা করছি, ঈমান তোমরা আনো, ঈমান আনয়ন করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। এখানে একটি জটিল প্রশ্ন জাগে, আগে তো মানুষ ঈমান আনে তারপরে মুসলমান হয়, তো আমরা তো মূলই মুসলমান আছি, তাহলে আল্লাহ আবার বলছে এখানে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর মানে একজন মুমিনের জীবনে এমন কোনো কাজ করবে না যেটি ইসলাম বা মুসলমানিত্বের বাহিরে যায়। আপনি যেভাবে বলছেন ঘরতে আমরা অফিসে যেতে প্রিপারেশন নেই, আমি ঘর থেকে বাহিরতে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হব এবং গুনার কাজ করব না। যদি আমার মৌত থাকে তাহলে আমারে ধরে নেওয়া ইমানের সাথে মরছি, কেন আল্লাহর নামে আমি শুরু করছি। গাড়িতে উঠার সময় আমি সুন্নত তরিকায় উঠবো, দোয়া পড়বো, এবং আমি এইবার কী করব, প্রতিটা কাজ আমি আল্লাহর রসুলের তরিকা মতো করবো, আল্লাহর হুকুমে করব। তখন বোঝা যাবে যে আমি সব সময় কিন্তু মৃত্যুর লেগে রেডি, কারণ আমার মৌতটা মুসলমানি হালতে হওয়া, এটা কোরআন বলতেছে। মানে মতলব একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হতো, আমাদের রুবেল সাহেব যে সুন্দর প্রশ্ন করছেন ভাই, ধন্যবাদ প্রশ্নের জন্য, যে মৃত্যুর প্রিপারেশনটা আমাদের এইরকমভাবে আমাদের প্রতিটা কাজ, জীবনের প্রতিটা স্টেজ, প্রতিটা পদক্ষেপ, ঘুম থেকে শুরু করে ঘুমে যাওয়ার পর্যন্ত আমাদের প্রতিটা কাজ ইসলাম যেভাবে বলছে, প্রফেসর আসলাম যেভাবে চলতে বলছে, যেভাবে উঠতে বলছে, যেভাবে খেতে বলছে, যে এইভাবে হবে, প্রতিটা স্টেজ যেভাবে হবে, এবং এর বাইরে যাওয়া যাবে না একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে। জাযাকাল্লাহ খায়রান। আমরা দ্বিতীয় প্রশ্নে যাব এবং তৃতীয় প্রশ্নে যাবো ইনশাল্লাহ। তার আগে আমরা একটু প্রশ্ন নিয়ে আসি, আর এর সাথে আমরা প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। চলে আসে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওকে, আমরা মহতরাম আমাদের আবার ব্রেকে যেতে হয় একটু, আমরা ফিরে আসবো ইনশাল্লাহ ব্রেকের পরে। সময় দর্শক কিন্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা প্রশ্ন করবো স্টুলাইনে 0203515073, দিস ইজ দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শক কিন্তু আমরা ছোট্ট একটু বিরতিতে যাবো, বিরতি আরও ফিরে আসছি ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা টিভির সামনে অথবা ইন্টারমিডিয়েটে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, সরাসরি প্রশ্ন করবেন স্টুডিও লাইনে 0235155073 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail.com অ্যাড্রেসে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান মোহতারাম মুফতি হাসান নদী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মোহতারাম, আমাদের বৃত্তির আগে আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করছেন রুবেল সাহেব, এবং আমাদের কিছু লাইনে দর্শক আছেন, আমরা প্রশ্ন নিয়ে এসে এক প্রশ্ন জবাব দেবো ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের সরাসরি দর্শকের কাছে ইনশাল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইল রোজা মাস আজান আর ট্যাবলেট খাওয়া লাগে, ওখানে আজান শুধু শুনি ট্যাবলেটটা খাই শুনি, সেটা রোজা খোঁজা করা লাগবে নি আপনার? জি, বুঝতে একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হইল যে আমরা সালাতুদ দুহা পড়ি সকালে সূর্য উঠে হারলে, আমরা তো জানি 4 রাকাত, তখন 2 রাকাত পড়া যায়, এটা ঠিক নেই, আমরা 4 রাকাত পড়ি। ওকে, বুঝতে পারছি। জাযাকাল্লাহ, সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ খান। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ, আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। মোহতারাম, আমাদের আগে আমরা যদি আমাদের রুবেল ভাইয়ের প্রশ্নের জবাব দিই, আমরা প্রথম প্রশ্ন আমরা জবাব দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, যে মৃত্যুর প্রিপারেশন আমার কী থাকবে। দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা যদি আমাদের মা বাবা যারা মারা গেছেন, তাদের জন্য আমরা যদি কোনো হাফেজকে স্পন্সর করি, তো এই হাফেজ যতদিন বেঁচে থাকবেন, যতদিন উনি কোরআন তেলাওয়াত করবেন বা কোরআন রিসার্চ করবেন একজন হাফেজ হিসাবে, তার এই সারা জীবনের ওই হাফেজ যতদিন তার জিন্দিগি আছে, ততদিন বেঁচে থাকে, যতদিন কোরআন তেলাওয়াত করবে অথবা তুমি যত আমল করবে, তার সব কি আমাদের মৃত বাবা মার কাছে যাবে কিনা? যে রুবেল সাহেব, আমি আপনার ওই প্রথম প্রশ্নের বাকি অংশটা বলছি। আমরা নামাজে দাঁড়ানোর পরে আমরা শপথ বাক্য পাঠ করি আল্লাহর সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং করিতে থাকিব, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এবং করিতে থাকিব। সুতরাং নামাজের ভিতরে যেভাবে আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে আমরা মনে করি আমরা আল্লাহর সামনে দাঁড়াইছি,
আমার জীবনের প্রতিটা ক্ষেত্র আমি এইভাবে থিঙ্কিং করব যে আমি আল্লাহর কেয়ার ভিতরে, কন্ট্রোলের ভিতরে আছি, যেভাবে সাহাবায়ে কেরাম থাকতেন। এটাই বলা হচ্ছে মৃত্যুর জন্য প্রিপারেশন। সবসময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বকে বরণ করব। মানে আমাদের প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা মুহূর্তেই আল্লাহর বাইরে নাই, আল্লাহ যেভাবে বলছে ওইভাবে থাকবো। কিন্তু মানুষ হিসাবে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, সাথে সাথে তওবা করব, ইস্তেগফার করব। এটি হচ্ছে আপনার মৃত্যুর জন্য প্রিপারেশন আমাদের জন্য একান্ত জরুরি। সুন্দর প্রশ্ন আপনার। নাম্বার 2, আসলে মাতা পিতার জন্য সাদাকা করা অথবা দান খয়রাত করা অবশ্যই দরকার এবং ভালো। তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা শুধু সাদাকা করে কান্ত না, দোয়া করতে হবে। আর দোয়ার উত্তম পন্থা হচ্ছে আমরা প্রতিটি নামাজে যদি সালাম ফিরাইবার আগে আমাদের মাতা পিতার জন্য আমরা দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, অথবা বিতিরের শেষ রাকাতে দোয়া কুনুতের পরে যদি আমরা এই দোয়া পড়ি, তাহলে লাভ হবে যে প্রতি মুহূর্তে আমাদের মাতা পিতার জন্য এই দোয়ার যেতে থাকবে। আর আমি মারা গেলে আমার ছেলে সন্তানকে আল্লাহ এইভাবে তৈরি করবেন ইনশাআল্লাহ। এই জন্য এই আমল করে। নাম্বার 2, আমি নিজে কোরআন তিলাওয়াত করব, নিজে আমল করব, এবং আমি কি করব, এই সাদকা জারিয়া হিসাবে ইসালে সব করব। আর দ্বিতীয় যে জিনিসটা আপনি বলছেন, হ্যাঁ, একজনের যদি মনে করে একজন অসহায় মানুষ, এতিম বাচ্চাকে আমি স্পন্সর করলাম, এই বাচ্চাটা হাফিজে কোরআন হলো, আলিম হলো, অথবা সে দিন শিখলো এবং অন্যকে শিখাইলো, সুতরাং এই নিয়তে যখন আমি করব, সে যতদিন বাঁচবে, তার থেকে যতদিন দিন শিখবে, ততদিন পর্যন্ত মনে করেন আমার ভিতর অবশ্যই সওয়াব পাবেন। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেখানে স্পন্সর করব এটা একটা মানে সঠিক প্রতিষ্ঠান হতে হবে, তার কি থাকতে হবে, এইটার যেন ধর্ম ব্যবসায় রূপান্তরিত না হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। দ্বিতীয়টা, 3 নম্বর প্রশ্ন ছিল যে আমরা বলছেন আমাদের যে 5 ওয়াক্ত সালাহ আমাদের আছে, আমরা পড়ি এখন, আমরা অনেকে বলে যে 50 ওয়াক্ত ছিল, এই 5 ওয়াক্ত সালার ব্যাপারে কোনো স্পেসিফিক? রুবেল ভাই, আপনি তৃতীয় প্রশ্ন যেটা করছেন এটা কিন্তু অত্যন্ত জটিল এবং অত্যন্ত আপনার খুবই এই যুগের একটা ফিতনা বলা যায়। একদল মনে করে এটা যে শুধু কোরআনই আমাদের জন্য যথেষ্ট, হাদিস দরকার নেই, এরা যেমন বিভ্রান্ত। আর একদল কোরআনকে বাদ দিয়ে শুধু হাদিসের দোহাই দেয়, এরাও বিভ্রান্ত। আর আরেক দল করে কি, তার পীর, তার উস্তাদ, এদেরকে নিয়ে সে মানে ধর্ম পালন করে। এই সবটি মানে ফিতনা। আপনাকে কোরআন মানতে হবে, পাশাপাশি কোরআনের ব্যাখ্যার জন্য হাদিসকে আমরা কি করতে হবে, সাহায্য নিতে হবে। হাদিসকে অস্বীকার করলে তো রসুলকে অস্বীকার করা। আর এই জন্য আমি সহিহ হাদিসগুলো বাছাই করতে হবে। এখন কথা হচ্ছে যে কোরআনে করিমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে কি না। অনেকে মনে করেন যে কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নেই। আসল ব্যাপার হচ্ছে যে বিষয়টা হচ্ছে এই কোরআনে করিম একটা গাইড বুক, আর গাইড বুকের মধ্যে কিন্তু একেবারে খুবই ব্যাপক থাকে না। কারণ একটা গাইড বুকে যদি বিস্তারিত আসে তাহলে আপনার হাজার হাজার ভলিউম হয়ে যাবে, এটা মানুষের জন্য কষ্ট হবে। কোরআন একটা গাইড বুক, মৌলিক বিষয়গুলো কোরআনে আলোচনা করেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। এবং কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। যারা বলে কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, এরা কোরআন বুঝে নাই, কোরআন স্টাডি করে নাই। কারণ কোরআনে আল্লাহ বলছেন সূরা এই ইসরার মধ্যে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো দুলুকি শামস এবং গাসাকিল লাইলে। আর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন খুবই প্রসিদ্ধ। তাহলে আমরা এখানে তিনটা কথা পাইলাম, একটা হলো দুলুকি শামস, আরেকটা গাসাকিল লাইল, আরেকটা ফজর। এখন দুলুকি শামস বলতে আরবি পরিভাষায় জোহর তাকি নিয়া মাগরিব পর্যন্ত সময়কে বোঝায়। সুতরাং দুলুকি শামসের ভিতরে জোহর আসর আছে। গাসাকিল লাইল বলতে সন্ধ্যা থেকে নিয়ে আপনার ফজরের আগফল সুবে সাদিক পর্যন্ত বোঝায়। সুতরাং মাগরিব আর এশা এই জায়গার মধ্যে আছে, আর ফজর আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। এখন কেউ যদি বলে না আপনি দুলুকি শামসি দিয়ে 2 ওয়াক্ত কেন বুঝাবেন, আর গাসাকিল লাইল দিয়ে আপনি 2 ওয়াক্ত কেন বুঝাবেন, আমি এটা মানি না, আমাকে আলাদা ওয়াক্তের কথা বলে দেন, তাও কোরআনে আছে। কোরআনে মনে করেন ওই সূরা এই নূরের মধ্যে বলা হচ্ছে সালাতুল ইশা, এশার সময়, যদিও এটা অন্য ক্ষেত্রে বলা হয়েছে যে মায়ের ঘরে বা কারো রুমে ঢুকতে গেলে পারমিশনের কথা, কিন্তু আল্লাহ বলছেন মিন কাবলি সালাতুল ফজরি ও সালাতুল ইশা, সুতরাং এশার কথাও আছে। এরপরে অন্য আয়াতে বলা হচ্ছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজ সমূহকে সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজ। সুতরাং সব নামাজের কথা কোরআনের মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজের কথা আছে, এটা কোনো মানে বিভ্রান্তি নয়। তবে হ্যাঁ, কেউ যদি বলে যে কোরআন স্যার আমি বাহিরে যাবই না, আমি কোরআনই শুধু ফলো করব, তখন তো চলা সম্ভব নয়। কারণ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ।
আর আমাদেরকে বুঝতে হবে কোরআনটা হচ্ছে থিওরিক্যাল বুক, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। সুতরাং কোরআন রসুল দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, হাদিসের মধ্যে যেটা বিভ্রান্তি আছে, জয়ীফ আছে, দুর্বল আছে, মৌজু আছে, বিভিন্ন বানাউট হাদিস আছে, এগুলারে আমরা কী করতে হবে, এক কথায় আমরা বুঝতে হবে যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা হাদিস নয়। হাদিসকে মাপতে হবে কোরআনের মানদণ্ড দিয়া। যদি কোরআনের সাথে সামঞ্জস্য থাকে তাইলে এই হাদিস গ্রহণযোগ্য। সুতরাং কেউ যদি বলে যে আমি শুধু কোরআনই মানবো, হাদিস মানবো না, এরাও বিভ্রান্ত। আর যারা মনে করেন নিজেকে আহলে হাদিস দাবি করে কোরআনকে অস্বীকার করে অথবা মনে করেন বিভিন্ন ধরনের ফিতনা ছড়া, এরাও বিভ্রান্ত। আবার আমাদের মধ্যে কেউ আছে শুধু বলে আমার মুরব্বি যা বলছেন তাই হবে, এরাও বিভ্রান্ত। কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, তার রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমর, আর তোমাদের মধ্যে যারা তোমাদের নেতৃস্থানীয় থাকবে অর্থাৎ দিনের ব্যাপারে তাদেরকে অনুসরণ করো। তো আল্লাহকে আমরা অনুসরণ করব ব্লাইন্ডভাবে, রসুলকে অনুসরণ করব ব্লাইন্ডভাবে, অন্ধভাবে, এখানে কোনো শর্ত নাই। এরপরে আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা যখন তোমাদের নেতাদেরকে ফলো করবে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমার নেতা, তোমার ইমাম, তোমার যে যিনি থাকবেন তাকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আপনার কান চোখ খুলে কি করতে ফলো করতে হবে। কারণ তার সাথে যখন ঝগড়া লাগবে, বিতর্ক আসবে, তখন আল্লাহ বলছেন আল্লাহ রসুলের কাছে ফিরে যাও সমাধানের জন্য। আর এটি আমাদেরকে নামাজে শিক্ষা দিছে, ইমামকে অনুসরণ করা ফরজ, যদি ইমাম ভুল করেন তাকে লুকমা দিতে হবে, সতর্ক করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের সমাজে আমরা কিন্তু ওই সবাইকে অন্ধভাবে বিশ্বাস করি, এটি আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এর কারণে আমরা বিভ্রান্ত হয়েছি। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। রুবেল সাহেব, আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। খুবই বিস্তারিত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করছেন, ধন্যবাদ প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের বিষয়টা আলোচনা চেষ্টা করছি স্বল্প সময়ের মধ্যে। আপনি আবারও প্রশ্ন করবেন, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের প্রশ্নে। আমাদের বোন প্রশ্ন করছেন যে রমজান মাসে রোজা রাখলে আজান হওয়ার সঙ্গে সঙ্গে উনি তাকে মেডিসিন নিতে হয়, ট্যাবলেট খেতে হয়, এটা কি ঠিক আছে কিনা, ক্ষতি হবে কিনা? জীবন আসলে মানে ওই আপনার প্রশ্নটার আমি একেবারে সহজভাবে উত্তর দিচ্ছি যে আজান চলাকালীন সময়ে উনি ট্যাবলেট খেয়ে ফেলছেন, এই রোজা কাজা করতে হবে কি না? সহজ প্রশ্নর আনসার হইল রোজা কাজা করতে হবে না। তবে তিনি যদি কাজা করেন সতর্কতার জন্য, তো এটা আলহামদুলিল্লাহ, এটা অন্য জিনিস, তিনি কিন্তু কাজা করতে হবে না। কারণ রামাদানে যে আজান হয় মসজিদগুলাতে, ওইটা মানে একেবারে ঠিক টাইম মতো কি হয়, আজান হয়, যার কারণে মনে করেন ওই সময় আপনি এটার অভ্যেস বানানো ঠিক হবে না। কারণ অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, টাইম চলে যাবে। একদিন হয়তো ঔষধ খাইতে ভুলে গেছেন আর আজান হচ্ছে আপনি খেয়ে ফেলছেন, রোজা এটা কাজা করতে হবে না। কারণ কোরআন বলছে খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, সকালের শুভ্র রেখা আর এই রাত্রের অন্ধকারের রেখা, এটার মধ্যে ব্যবধান সূচনা করার আগ পর্যন্ত আমরা খেতে থাকো। কোরআন আমাদেরকে আজানের কথাও বলে নাই, কোরআন আমাদেরকে কিন্তু ক্যালেন্ডারের কথা বলে নাই। কোরআন বলছে কিন্তু প্রাকৃতিক বিষয়, অর্থাৎ আমি দেখতে হবে ফজর স্টার্ট হয়েছে কিনা। সুতরাং একদিন যদি এইভাবে করে থাকেন, আজান চলাকালীন ট্যাবলেট খেয়ে ফেলেন, তার রোজা কাজা করতে হবে না ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, তিনি যদি মনে করেন যে যেহেতু আমি আর আগে খেলে ভালো হতো সতর্কতার জন্য, যেহেতু আজান চলাকালীন সময় আমি কী করছি, তা আমি রোজারা কাজা করে লাই, এটা তার ইচ্ছা। নাম্বার 2, যদি উনি নিশ্চিত থাকেন যে সাহারি এন্ডিং হওয়ার 5-7 মিনিট বা 10 মিনিট পর আজান হয়েছে, তাইলে তার অবশ্যই কাজা করতে হবে। কারণ এটা তখন কি হয়ে গেছে, কারণ আমরা জানি যে টাইম টেবিলটা ক্যালেন্ডারে দেওয়া হয়, সতর্কতার জন্য 5 মিনিট হাতে রাখা হয়। আর আরেকটা হলো যে ইসলামকে আল্লাহ এত টাইট করেন নাই যে মানুষকে সব জায়গায় ধরে ফেলা হবে। কারণ ইচ্ছাকৃতভাবে কেউ যদি প্রতিদিন অভ্যাস বানাইলে আজানের সময় সে খায়, তখন তো এটা ঠিক নাই। কিন্তু একজনে হয়তো খাইতে পারে না, তার মেডিসিন খাইতে হবে, আজান হচ্ছে গিলে ফেলছে, অথবা পানির গ্লাস হাতে নিছে, এই সময় আজান হয়ে গেছে, এর মানে না গ্লাস ফেলে দিবে, এর মানে পানিটা খাওয়ার পরে সে কী করবে। আশা করা যায় ইনশাআল্লাহ তার কাজা করতে হবে না। তবে তিনি যদি সতর্কের জন্য কাজা করেন, এটা তার ইচ্ছা। আল্লাহু আ'লামু বিসসাওয়াব। বলে দ্বিতীয় প্রশ্ন ছিল যে সালাতুদ দুহা নিয়ে, অনেকে বলেন যে সালাতুদ দুহা 2 রাকাত পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে, কোনটা সঠিক বা কিভাবে পড়তে হবে? জীবন সালাতুদ দুহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময় 4 রাকাত পড়েছেন। তবে আমাদের এটা বোঝার বিষয়, যেভাবে আমাদের সমাজের মাঝে তারাবিনের ঝগড়া, এগুলো আননেসেসারি ঝগড়া। ফরজ নামাজের জন্য রাকাত লিমিট থাকে, আপনি ফজরের 2 রাকাত মাস্ট পড়তে হবে, জোহরের 4 রাকাত পড়তে হবে, আসরের 4 রাকাত পড়তে হবে, মাগরিবের 3 রাকাত পড়তে হবে, এশার 4 রাকাত পড়তে হবে। সুন্নত নফলের জন্য লিমিট থাকে না, এটা আপনার ইচ্ছা, আপনি যত বেশি পড়তে পারবেন তত লাভ।
কিন্তু মিনিমাম যদি 2 রাকাত পড়ে তাইলে তার আদায় হয়ে যাবে। অর্থাৎ একজনে মনে করেন 2 রাকাত পড়ছে এই সালাতুদ দুহা, তার সালাতুদ দুহার ফজিলত পাবে, 4 রাকাত পড়লে বেশি সব পাবে। আরেকজনে মনে করেন 2 রাকাত পড়ছে, এর মধ্যে 1 রাকাত দাঁড়িয়ে পড়ছে, 1 রাকাত বসে পড়ছে, কোনো অসুবিধা নাই, সুস্থ মানুষ, তবুও সব পাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নফলকে এইভাবে পড়ছেন, এটার মধ্যে সুন্নত নফলের মধ্যে আপনার ফ্লেক্সিবিলিটি আছে। সুতরাং কেউ যদি 2 রাকাত পড়ে অবশ্যই সব পাবে, তবে 4 রাকাত পড়লে ভালো হবে। আশা করি বোন ক্লিয়ার হয়েছে। জাযাকাল্লাহু মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন বোন, আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। মোহতারাম, আপনি যে কথা বললেন সুন্দরটা বললেন, আমাদের সমাজে আসলে আমাদের যে এই প্রায়োরিটি আমরা বুঝি না, যে এই সমস্যাটা। কারণ গতকালকে আমরা গুরুত্ব আলোচনা করছিলাম, প্রিয় দর্শক কিন্তু আপনারা আমাদের সামনে শুনছেন যে আমাদের প্রায়োরিটি আমাদের ফিক্স করতে পারছি না আমরা, এবং আমাদের সমস্যা হলো আমাদের জ্ঞানের জন্য, আমরা সঠিক জ্ঞানটা নেই। আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠান থেকে আমাদের এই জিনিসটা জানানোর জন্য, আমরা সঠিক ইলমটা অর্জন করব সঠিক সোর্স থেকে, যাতে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংগুলো দূর হয়ে যায়, মিসকনসেপশন আছে দিনের পর দূর হয়ে যায়, আমরা সঠিকটা জানি, সঠিকভাবে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনি কি প্রশ্ন বলেন? আচ্ছা, আমি চাইলাম কোন সিফারাত কুরআন শরীফ আল ইনসিরা? সরি, আমরা বুঝতে পারি না, আবার বলবেন প্লিজ। আল ইনসিরা কোন আয়াত? আল ইনশিরাহ না আল ইনসান? আল ইনসিরা। ইনসিরা, ইনশিরা, জি আল ইনসিরা, যে আল ইনশিরা সিফারাত, যে আল ইনশিরা হইল শেষ 30 নম্বর ফারাত সূরা আলাম নাশরাহ লাকা। আলাম নাশরাহ, আলাম নাশরাহ সাদরাকা। ওকে, জি, আপনার আর কোনো প্রশ্ন আছে বোন? সিফারাত আলাম নাশরাহ লাকা। জি জি জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না। জি, জাযাকাল্লাহ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক শুদ্ধভাবে কোরআন পড়ার এবং বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রথমে আমরা যেটা আলোচনা করছিলাম যে আসলে আমরা একজন সত্যিকারের পরিপূর্ণ ইমানদার, নির্মুক্ত ইমানদার হওয়ার জন্য শিরক মুক্ত হতে হবে, এবং আমরা আলোচনা করছিলেন এভাবেই যে শিরক কিন্তু আসলে আমরা বড় শিরক এখন করি না, একবার শিরক করি না, আমরা ছোটো ছোটো করি। এই ছোটো ছোটো শিরকগুলো কীরকম একটু যে আমরা জানাতেন, এবং আমরা কীভাবে এই শিরকের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি উইদাউট নোয়িং, আমরা জানছি না, বুঝতে কিন্তু আমরা শিরক করে ফেলতেছি। দেখেন, প্রথম বিষয়টা হচ্ছে যেটা আপনি বলছেন, আমরা মানে ওই আমাদের আমল সম্বন্ধে ধারণা নাই, আমল সম্বন্ধে ধারণা নেই, আমরা মনে করি আল্লাহর বেশি দিলে আল্লাহ খুশি হবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য ওই যে আমাদের প্রশ্নগুলো আসতেছে যে সুন্নত কয় রাকাত পড়বো, কি পড়বো, আল্লাহর কাছে বেশি দিলে খুশি হবেন, আল্লাহ যেভাবে বলছেন এইভাবে কোয়ালিটি। যে এটা আমরা আসবো ফিরে আসেন, আমরা একটা দরকার আসলে প্রফেসর সাল্লাল্লাহু যেভাবে পড়তে বলছেন ওইভাবে করতে হবে। আমরা আর ফিরে আসবো ইনশাআল্লাহ। আলোচনা চলে হচ্ছে আমাদের দর্শকের কাছে, দেখি কে আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। জি মুরব্বী বলেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মৌলানা সাহেবকে একটা বিরোধ দিকাইতাম ভাইয়া। জি বলেন। ও এক নামর ব্যাপারে ইউজাসিফ নামর অত কিটা বুঝি না, মিশরীয় নাম বলে কি নাম বললেন? ওখানটা কইবা ইউজাসিফ। বুঝি না, আপনার কথা বুঝি নাই। ইউজাসিফ, ইউজাসিফ, আচ্ছা, এর অর্থ জানতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, জি জি, ধন্যবাদ আপনাকে, আবার কষ্ট করে ফোন করছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মত এটা আসলে তারা ইউসুফ আলাইহিস সালাম রে, যখন ইউসুফ আলাইহিস সালাম আসলা, তখন ইউসুফ আলাইহিস সালাম রে তারা ও নামে ডাকতো মিশরীয় হলে, কারণ মিশরীয় হলে কৃপ্তি হয়, তারার বাসায় তারা ও নামে ডাকতো ইউসুফ আলাইহিস সালাম রে, ওটাই মানে ইতিহাসে পাওয়া যায়। সুতরাং এই নামের অর্থ সম্ভবত কিংবা নেতা ওদের কিছু বোঝা নিয়েছে। তারা ইউসুফ আলাইহিস সালাম রে, যেভাবে ইউসুফ আলাইহিস সালাম রে একসময় ইউসুফ নাজ্জারে জোসেফ ডাকতো, বা আগের আসমানি কিতাবত জোসেফ লেখা হয়েছে, আল্লাহ ইউরজাসি তারা ডাকতো ইউসুফ আলাইহিস সালাম রে। এটি জাযাকাল্লাহ মোহতারাম, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ সম্মানিত দর্শক। মোহতারাম, আমরা যেটা আলোচনা ছিলাম শিরক নিয়ে। তো এই শিরিক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার উম্মতের বড় শিরকের ভয় পাচ্ছি না, কারণ বড় শিরক আমার উম্মতে কম করবে। তার কারণ এটা তো জানা আছে, কিন্তু আমি আমার উম্মতের শিরকুল খাফি কে ভয় পাচ্ছি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকুল খাফি কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইবাদতের মধ্যে ওই শিরিক ঢুকে পড়া। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে মানে এটা কীভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইবাদত করো তুমি যেটা এই আল্লাহর উদ্দেশ্য নয়,
তোমার নিজস্ব মানে আমরা ইবাদত করতেছি কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য না, বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। যেমন হাদিসের মধ্যে আসছে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, সে নামাজ পড়ছে সওয়াব করার জন্য। সওয়াব বলতে তো আমরা বুঝি, মনে করেন রামাদান যখন আসছে মুসল্লিরা হুমড়ি খাইয়া মসজিদে পড়ছে, আর রামাদান যখন কমতে শুরু করছে মুসল্লিরা কমতে শুরু করছে, তাহলে বোঝা গেল যারা প্রথমে আসছিল এরা কিন্তু আল্লাহর জন্য আসে নাই, এরা আসছে সমাজকে দেখানোর জন্য। তো মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ও মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে রোজা রাখলো দেখানোর জন্য। আমাদের সমাজে আপনি দেখবেন যে 50% মানুষে নিয়মিত নামাজ পড়ে না, কিন্তু 70% মানুষে রোজা রাখে। সত্যি কথা। তাই এই রোজাটা তার আল্লাহর সবচেয়ে দুর্ভাগ্যজনক সত্য হলো, এটা বাস্তব, আপনি অবশ্যই একদম হবে যে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে। এটা বলেন, তাইলে বোঝা যায় রোজা আল্লাহর জন্য নাই। তাইলে আল্লাহ রাসূল যে বলছেন মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে রোজা রাখলো সওয়াব করার জন্য। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যে সাদাকা খয়রাত করলো সওয়াব করার জন্য সে শিরক করলো। সামনে কুরবানি আসছে, আপনি দেখবেন গরুর গলায় বিশাল মালা দিয়া এরপরে মানে নেওয়া হচ্ছে, অথচ সে তার সারা ইনকামটা সুদের পয়সার, কিন্তু সে সবচেয়ে বড় কোরবানি দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ দিতেই হবে, দেখাইতে হবে, সব করতে হবে। তো এইটাকে আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মতের এই জিনিসটার আমি ভয় পাচ্ছি। এটা শিরক, হ্যাঁ, এবাদতের রূপ ধারণ করে সে মানে নামটা হবে এবাদত, করতেছি এবাদত, কিন্তু করতেছি আলটিমেটলি এটা এবাদত হচ্ছে না, শিরক করা হচ্ছে। এবং এইটাই বেশি হবে। এবং আমাদের সমাজে আপনি দেখছেন যে দান করা জাকাত দেওয়ার জন্য বিশাল প্যান্ডাল বাঁধা হয়, এটাকে মনে করেন এই মাইকিং করা হয় ইত্যাদি ইত্যাদি। এরপরে আগে এখন কমছে, আগে ছিল মানুষ মারা গেলে 40 গরু 50 গরু সিন্নি করা। আপনি যে বলেন যে ঠিক না, তখন সে বলে যে সমাজ কি বলবে, বাপ মারা গেলে সিন্নি করানো না, এই যে সমস্যাটা। অথচ তার উপরে ফরজ ছিল আগে তার মানে মৃত ব্যক্তির মাতা পিতা বা যে মারা গেছেন ওনার কোনো ঋণ আছে কিনা এটা আগে তালাশ করা, এটা তার উপরে ফরজ ছিল। এরপরে তার সম্পত্তির মধ্যে কার কার হক আছে এটা বন্টন করা, এটা তার উপরে ফরজ ছিল। এটা বাদ দিয়ে সে সিন্নি করতেছে, বাপরে জান্নাতে দিতেছে। এই সমস্ত জিনিস হচ্ছে মানে শিরক ফিল ইবাদা। ইনশাআল্লাহ জাযাকাল্লাহ। আমরা একটা জিনিস তো ক্লিয়ার হয় মহতারাম, যে আসলে আমরা এই যুগে আমাদের এই সমাজে উম্মতে মুহাম্মাদিরা রাসূল তো আমাদের ওয়ার্নিং দিয়ে দিয়েছেন যে আমরা বড় শিরক করব না, কিন্তু শিরক করব সেটা ছোট ছোট শিরক করব, আমরা হয়তো জানবোই না যে আমরা শিরক করছি। এবং সবচেয়ে মানে আশ্চর্যজনক হলো যে শিরক করতেছি কিন্তু ইবাদতের নাম দিয়ে, এটাই বিপজ্জনক। আমরা জানতেছি না আমরা শিরক করতেছি কিন্তু করতেছি ইবাদত। আল্লাহ আমাদের সবাই বুঝাতে পারেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা যেটা চেষ্টা করি প্রিয় দর্শকবৃন্দ খুব স্বল্প সময়ের মধ্যেই কোরআন হাদিস থেকে আলোচনা করে আপনাদের প্রশ্নের জবাব দিয়ে আমাদের যে দিনের ব্যাপারে যে সমস্যাগুলো রয়েছে, দিনের ব্যাপারে আমাদের মিসকনসেপশন রয়েছে অথবা মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এগুলো দূর করে সঠিকটা জানা এবং আমাদের মিসকনসেপশন দূর করে আমরা যেন সঠিকভাবে আমল করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে, এইটা আমাদের চেষ্টা। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সময় একদম শেষ। আমরা চেষ্টা করছি অল্প সময় আপনাদের অনেকগুলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য। যদি আমাদের অনলাইনে প্রশ্নগুলো জমা হয়ে আছে, ইনশাআল্লাহ আমরা নেক্সটে চেষ্টা করবো। যেন দুঃখ প্রকাশ করছি আজকে সময় স্বল্প দিতে পারলাম না। মোহতারাম, আমরা 2 মিনিটের মধ্যে আমরা একটু আমার গুরুত্বপূর্ণ সমাবেশ বক্তব্য আপনার পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, পাশাপাশি আপনাদেরকেও আমরা শুকরিয়া আদায় করছি। আর আমরা যে আলোচনাটা করেছি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করব এবং জানার চেষ্টা করব যে আমাদের ইবাদতটা যেন খালিস এবং নিরেট হয়, যাতে করে ইবাদত করার পরেও যদি আমাকে জাহান্নামে যেতে হয় তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর নেই। আর এর জন্য আমাকে প্রথমে জানতে হবে, নাম্বার 2 হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন এইভাবে আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক এবং খুলুসিয়তের সাথে ঈমান এবং ইবাদতকে হেফাজত করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনাকে আবারও অন্তরে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাকে দীর্ঘতা দান করুক, সুস্থতা দান করুক, যাতে আমরা কোরআন হাদিসের আলোচনা আপনারা শুনতে পারি, জানতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুরু থেকে যারা অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুকরিয়া। আপনাদেরকে সবাইকে আবারও আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানার অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে শো থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার। ইকুইটা আমরা 8:30। আপনারা নিজেরা দেখবেন, আত্মীয় স্বজন বন্ধুদের সবাইকে দাওয়াত দিবেন এবং এই অনুষ্ঠানটা যাতে আমরা সবাই উপকৃত হতে পারি, এটা আমাদের প্রত্যাশা এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। বিদায়ের আগে যেটা আমরা বড় বলি, আল্লাহ আমাদের ততক্ষণ পর্যন্ত সুস্থ রাখুন, দ্বীনের পথে রাখুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।